नदिया के कृष्णगंज में भारतीय सेना की बड़ी कार्रवाई। ऑपरेशन सिंदूर की सफलता पर विजय उत्सव मनाया गया। सेना ने पाकिस्तान समर्थित 9 आतंकी ठिकानों को तबाह कर दिया। इस अभियान को सिंदूर का बदला कहा जा रहा है, क्योंकि आतंकियों ने कश्मीर में हिंदू महिलाओं के सिंदूर को मिटाया था। इस जीत पर विधायक आशीष विश्वास, महिलाओं और स्थानीय लोगों ने सेना को धन्यवाद कहा और उल्लास के साथ जश्न मनाया। पाकिस्तान मुर्दाबाद मुर्दाबाद मुर्दाबाद। सेना তোমরা এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। কিছুদিন আগে কাশ্মীরের জঙ্গিরা আমাদের হিন্দুদের নারীদের সিঁদুর দেখে দেখে আমাদের স্বামীদের হত্যা করেছে। এর প্রতিবাদে ভারতের সেনারা গিয়ে পাকিস্তানের জঙ্গি কিছু ঘাঁটি গতকাল উড়িয়ে দিয়েছে, যার কারণে আমরা আমাদের সিঁদুরের মর্যাদা পেয়েছি এবং আমরা ভারতের সেনাকে এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমরা এবং গর্বিত এর জন্য। আপনার নাম? কাকুলি ঘোষ। আজকে আমরা সকলেই জানি যে বিগত 10-12 দিন ধরে আমাদের ভারত সরকার যে পরিকল্পিতভাবে যে কাশ্মীরে যে আতঙ্কি হামলার পর বিশেষ করে হিন্দু যারা তাদেরকে পরিচয়পত্র নিয়ে তাদেরকে পরীক্ষা করে এবং লিঙ্গ টেস্ট পর্যন্ত করার পর যেভাবে নৃশংসভাবে এবং বর্বরোচিতভাবে হত্যা করা হয়েছে, এটা দেশের পক্ষে এবং আমি বলবো সারা পৃথিবীর পক্ষে একটা কলঙ্ক এবং এবং এটা সব থেকে মারাত্মক নিদর্শন এবং চিহ্ন আমরা দেখতে পাচ্ছি যে ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কি হতে পারে। এই যে আতঙ্ক সারা বিশ্বে ছড়িয়ে গেছে, আজকে আমরা ভারতবাসী, ভারত সরকার, ভারত শান্তিপ্রিয় দেশ, আমরা কোনোদিন কোনো দেশকে দখল করি না, কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে আমরা দখল আন্দাজি করি না, শান্তি চাই, আমন শৃঙ্খলা এবং নিরাপত্তা। সেই নিরাপত্তার জায়গায় সেই প্রতিরক্ষার জায়গায় যদি আমার দেশ আমি রক্ষা না করতে পারি, আমার দেশবাসীকে যদি নিরাপত্তা না দিতে পারি, সুরক্ষা না দিতে পারি, তবে সেই দেশের গরিমা, সেই দেশের সংস্কৃতি, সেই দেশের পরম্পরা বিঘ্নিত হয়। তাই ভারত সরকার আজকে ভারত সরকার যে স্টেপ নিয়েছে, এটা আমি মনে করি এটা সদর্থক স্টেপ নিয়েছে এবং আগামী দিনে যে জঙ্গি যারা আছে তাদের নিপাত করার জন্য আর জঙ্গিদের যারা সহায়তা করছে সে যে দেশই হোক, আর আমার নিজের দেশের মধ্যে যারা জঙ্গিদের সাহায্য করছে তাদেরকেও সমূলে বিনষ্ট করতে হবে এবং সেটা সরকার প্রতিজ্ঞাবদ্ধ, সেটা করবে। তার প্রমাণ আজকে রাতে 1:30টার থেকে স্টার্ট হয়েছে পাকিস্তানের 9টা জঙ্গি ঘাঁটি একদম টার্গেট করে এবং বিনা মিসিং মানে মিস শুটিং হয়নি, তাদেরকে একদম সমূলে বিনষ্ট করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তানের যে সরকার, সেই সরকার যে তাদেরকে সহায়তা করেছে তার নিদর্শন হিসাবে আজকে জল মাথার উপর দিয়ে চলে গেছে। আমরা অনেক সহ্য করেছি, ভারত সরকার অনেক সহ্য করেছে, আর সহ্য করা যাবে না। তাই আজ আঘাত এনেছে, তার প্রত্যাঘাত আমরা কালকে শুরু করেছি। তাই আজ আমরা এখানে আনন্দ উল্লাস এবং উদ্দীপনার সঙ্গে ভারত সরকার আমাদের যে সৈনিক, প্রতিরক্ষার ক্ষেত্রে যারা সৈনিক চট্টানের মতন সামনে দাঁড়িয়ে থাকে, সেই তাদের মনোবল দেওয়ার জন্য, তাদের সাহস দেওয়ার জন্য আমরা সারা ভারতবাসী আমাদের সৈনিকের সঙ্গে। তো কিছুদিন আগে কিছু মানুষ কাশ্মীরে বেড়াতে গিয়েছিল বা হানিমুনে গিয়েছিল, সেইখানে যারা হানিমুনে ঘুরে বেড়াচ্ছিল তাদের সঙ্গে যে হিন্দু মহিলা ছিল, মাথার সিঁদুর দেখে দেখে জঙ্গিরা তার স্বামীদের নৃশংসভাবে গুলি করে মেরেছিল। সেই মেরেছিল 26 জন হিন্দু পুরুষকে এবং তাদের শুধু মাথার সিঁদুর দেখে তাই নয়, সেই পুরুষগুলোকে ল্যাংটা করে বা বিবস্ত্র করে দেখে দেখে হিন্দুদের মেরেছিল নৃশংসভাবে। তার জন্য আমরা খুবই কষ্টে, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছিল যে এই যে নৃশংসভাবে হত্যা করা,
এর প্রতিবাদ কবে হবে সেই প্রত্যাশায় আমরা বসেছিলাম। আজকে সকালের নিউজ দেখে আমরা জানতে পারলাম যে পাকিস্তানের 9টি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দিয়েছে। আর সেই আনন্দে যে আজকে ভারত সরকার বা মোদী সরকার যে এর যোগ্য জবাব দিয়েছে, এরই প্রতিবাদ করেছে, তারই আনন্দে আজকে আমরা এই ভারতীয় পতাকা নিয়ে ভারত সরকারকে, ভারতীয় সেনাদের এবং মোদীকে আমরা অনেক ধন্যবাদ জানাই। এবং যে মহিলাদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছে তাদের আমরা আজকে তাদের পাশে আমরা দাঁড়িয়ে থেকে গর্বিত যে তাদের যোগ্য জবাব দিয়েছে।